ক্যারিবীয় সাগরে আবারও আগুন জ্বলে উঠেছে। মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে টার্গেট করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন যুদ্ধজাহাজ, ড্রোন ও বিশেষ বাহিনী অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী দুটি ভেনেজুয়েলার নৌকা ধ্বংস করে ১৪ জনকে হত্যা করেছে, দাবি করেছে তারা মাদক বহন করছিল। জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়েছে। এর জবাবে ভেনেজুয়েলা শুরু করেছে বিশাল সামরিক মহড়া, সোভেরিয়ান ক্যারিবিয়ান 200। এই মহড়ার ঘোষণার মধ্য দিয়ে মাদুরো সরকার বার্তা দিল, যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনোভাবেই তারা মেনে নেবে না। প্রশ্ন হল, এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি দুই দেশের দ্বন্দ্ব বড় কোনো সংঘাতে গড়াতে চলেছে? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে, যেখানে প্রায় পুরো সীমান্ত জুড়ে রয়েছে ক্যারিবীয় সাগর। লা অরচিলা দ্বীপ, যেখানে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে উভচর যুদ্ধ জাহাজ ও নৌবাহিনী পরিচালিত হয়। কয়েকদিন আগেই মার্কিন নৌবাহিনী এখানকার একটি ভেনেজুয়েলান মাছ ধরার জাহাজ কয়েক ঘণ্টা ধরে আটকে রেখেছিল। ঐতিহাসিকভাবে ভেনেজুয়েলা তেলের জন্য সুপরিচিত। ২০ শতকের শুরুতে তেল আবিষ্কার দেশটিকে আন্তর্জাতিক রাজনীতির খেলাঘরে পরিণত করে। স্নায়ুযুদ্ধে দেশটি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে থাকলেও হুগো চাভেজ ক্ষমতায় আসার পর বলিভিয়ান বিপ্লব শুরু হয় এবং ওয়াশিংটন থেকে দূরত্ব তৈরি হয়। তখন থেকেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব গভীর হতে থাকে, যা আজও বহমান। মহড়া সোভেরিন ক্যারিবিয়ান 200-এ অংশ নিচ্ছে ২৫০০ সেনা, ১২টি নৌযান, ২২টি যুদ্ধ বিমান এবং ২০টি ছোট আক্রমণ নৌকা। এতে ব্যবহৃত হচ্ছে সশস্ত্র ড্রোন, নজরদারি ড্রোন, সাবমেরিন ড্রোন ও আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, আমরা শুধু সৈন্য মোতায়েন করছি না, আমরা প্রমাণ করছি ভেনেজুয়েলা আধুনিক প্রযুক্তি ও তথ্যযুদ্ধে প্রস্তুত। ভেনেজুয়েলার সৈন্যবাহিনী মূলত সোভিয়েত, রুশ তৈরি ট্যাঙ্ক, আর্টিলারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করে। রাশিয়া ও চীন থেকে সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহ করেছে। নৌবাহিনীতে ফ্রিগেট, করভেট, দ্রুত আক্রমণ নৌকা এবং উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে। বিমান বাহিনীর হাতে রাশিয়ার SU-30 যুদ্ধ বিমান, যা ক্যারিবীয় আকাশে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া উপকূলীয় নজরদারি, ড্রোন ইউনিট ও সাইবার সক্ষমতা দেশটিকে প্রথাগত যুদ্ধ কৌশলেও কার্যকর করে তুলছে। তাদের সামরিক কৌশল এখন শুধু বড় যুদ্ধজাহাজ বা ব্যালিস্টিক হুমকি মোকাবেলায় সীমাবদ্ধ নয়, বরং ক্যারিবীয় জলপথে মার্কিন টহল রোধে দ্রুত প্রতিক্রিয়া, সাবমেরিন ধাঁচের ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো অসম যুদ্ধ কৌশলই মুখ্য হয়ে উঠেছে। ভেনেজুয়েলার জনসংখ্যা প্রায় ৩,৪০,০০,০০০, আয়তন ৯,১৬,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের তুলনায় প্রায় ৬ গুণ বড়। উত্তরে বিস্তৃত ক্যারিবীয় উপকূল, পশ্চিমে আন্দিজ পর্বতশ্রেণী, দক্ষিণে অ্যামাজনের জঙ্গল এবং মধ্যভাগে সমতল ভূমি। ল্যানোস দেশটিকে বৈচিত্র্যময় ভৌগোলিক সুবিধা দিয়েছে। এই বৈচিত্র্য প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। উপকূল রক্ষায় নৌবাহিনী, আকাশপথে যুদ্ধ বিমান এবং জঙ্গলে স্থলবাহিনীর কার্যক্রম সমন্বিত করে ভেনেজুয়েলা নিজের নিরাপত্তা জোরদার করেছে। ভেনেজুয়েলার অর্থনীতি মূলত তেল নির্ভর। দেশটির কাছে বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে এ সম্পদ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তেলের দাম পড়ে যাওয়া, বৈশ্বিক ঋণ ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে। তবে আন্তর্জাতিক পরিসরে ভেনেজুয়েলা একা নয়। রাশিয়ার সামরিক সহযোগিতা, চীন আর্থিক বিনিয়োগ আর ইরান ও কিউবা প্রযুক্তি ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। এই মিত্রতার কারণে মাদুরো সরকার এখনও ক্ষমতায় টিকে আছে এবং মার্কিন চাপ পুরোপুরি কার্যকর হতে পারছে না।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদক পাচারের সঙ্গে যুক্ত করছে। প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে কার্টেল অব দ্য সানস নামের একটি চক্রের নেতা বলে অভিযুক্ত করেছেন, কিন্তু ভেনেজুয়েলা তা প্রত্যাখ্যান করে বলেন এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বরং তারা দাবি করছে গত ৫ দশক ধরে সিআইএ দক্ষিণ পূর্ব এশিয়া, আফগানিস্তান ও লাতিন আমেরিকার মাদক ব্যবসায় জড়িত। সম্প্রতি যুক্তরাষ্ট্র দুটি ভেনেজুয়েলার নৌকা ধ্বংস করে ১৪ জনকে হত্যা করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক বহন করছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এর কোনো প্রমাণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো সাংবাদিকদের বলেন, ওরা বলে নৌকায় মাদক ছিল, কিন্তু সেটা কে দেখেছে? তিনি আরও জানান, ২০২৫ সালে ভেনেজুয়েলা ইতিমধ্যেই ৬০ টনের বেশি মাদক জব্দ করেছে, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। জাতিসংঘ বিশেষজ্ঞরা ১৭ সেপ্টেম্বর স্পষ্ট বলেছেন, আন্তর্জাতিক আইন কোনো সরকারকে সন্দেহভাজন মাদক পাচারকারীদের হত্যা করার অনুমতি দেয় না। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও বলছে, মাদুরোকে ক্ষমতায় রেখে লাতিন আমেরিকায় মাদক প্রবাহ বন্ধ করা সম্ভব নয়। এই অবস্থায় সামরিক মহড়া শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক সংকেতও। ভেনেজুয়েলা দেখাতে চাইছে তাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং মিত্রদের সমর্থন থাকলে তারা একতরফাভাবে মার্কিন চাপ মেনে নেবে না। ফলে পরিস্থিতি ক্রমশ তীব্র হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার এই শক্তি প্রদর্শন কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি এটি কোনো বড় সংঘাতের পূর্বাভাস? যদি উভয় পক্ষই পিছু না হটে, তবে কি আমরা লাতিন আমেরিকায় নতুন এক শীতল যুদ্ধ আর রক্তক্ষয়ী সংঘাত দেখতে পাচ্ছি? আপনার মতে এই মহড়া কি ভেনেজুয়েলার প্রতিরোধের ঘোষণা, নাকি আসন্ন যুদ্ধের ইঙ্গিত? প্রিয় দর্শক, প্রশ্ন হল, ভেনেজুয়েলা কি আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসনের শিকার হয়ে পড়বে, নাকি নতুন এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।